قال الرسول يا ربي إنا قوم اتخذوا هذا القرآن محجورا। হে রব্বি, হে আমার রব, ইন্না কওম ইত্তাখাযু, এই সম্প্রদায়, এই জাতি, এই গোষ্ঠী, এই জনপদ, এই মানুষেরাই হাযাল কুরআনা মাহজুরা, যারা কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে। কোরআন পড়ার সময় পায় নাই, কোরআনকে কোনো গুরুত্ব দেয় নাই, দুনিয়ার সকল জ্ঞান অর্জন করার চেষ্টা করেছে, কিন্তু কোরআনের ব্যাপারে তার কোনো সিনসিয়ারিটি ছিল না। কোরআনকে মসজিদের মধ্যে বন্দি করে রেখেছে, তার জীবনে কোরআনকে সে কাজে লাগায়নি। এই মাহজুরা শব্দটা অনেক অর্থবোধক। কোরআন অশুদ্ধ পড়লেই রসুল আমাদের বিরুদ্ধে আসামি হয়ে যাবেন, আমাদের বিরুদ্ধে বাদী হবেন। কোরআনের সমাজ প্রতিষ্ঠার চেষ্টা না করলে রসুল আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। কোরআনের অর্থ যদি আমরা না বুঝি, কোরআনের তাফসির যদি আমরা সঠিকভাবে উপলব্ধি না করি, তাহলে কোরআনের হক আদায় হয় না। কোরআনের হক আদায় হওয়ার জন্য বিশুদ্ধ তেলাওয়াত, অর্থ বুঝা, ব্যাখ্যা বুঝা এবং সেটাকে বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করা, সবটা মিলেই হলো কোরআনের হক আদায় করা। এই কারণে এই দৃষ্টিভঙ্গিতে যদি আমরা বিচার করি, আমরা কোনো না কোনো জায়গায় আসামি হয়ে যাব। আমি হাফেজে কোরআন হয়েছি, কিন্তু আমি কোরআনের অর্থ বুঝি না, তাইলে কোরআনের হক পুরাপুরি আদায় হয়নি। আবার কোরআনের অর্থ বুঝি, কিন্তু আমি উল্টাপাল্টা ব্যাখ্যা করি, তাহলে কোরআনের হক আদায় হয় নাই। আবার আমি তেলাওয়াতও জানি, অর্থও জানি, ব্যাখ্যাও জানি, কিন্তু কোরআনের সমাজ প্রতিষ্ঠা হোক, এটা আমি মনে প্রাণে চাই না। আমি স্লোগান দিই ধর্মনিরপেক্ষতার, আমি কথা বলি জাতীয়তাবাদের পক্ষে। কোরআনের পক্ষে যারা আছে তারা আমার বন্ধু না, তাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি না। তাহলে সবটাই আল্লাহ রসুল এই সমস্ত অপরাধের কারণে বলবেন হাযাল কুরআনা মাহজুরা। এই সমস্ত ব্যক্তিরাই কোরআনকে পরিত্যাজ্য করে রেখেছে, এটাকে সার্বজনীন করার জন্য তারা চেষ্টা করে নাই। এই জন্য কোরআনের পক্ষে না থাকলে আল্লাহ রসুলের সুপারিশ কখনো পাওয়া যাবে না। আমরা সারা জীবন